বর্তমানে সবচেয়ে বেশি আলোচনায় রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া আর্জেন্টাইন খেলোয়াড় ফ্রাঙ্কো মাস্তান্তোনো। কে এই ফ্রাঙ্কো মাস্তান্তোনো জানবো আজকের ভিডিওতে। ফ্রাঙ্কো মাস্তান্তোনো একজন উজ্জ্বল প্রতিভাবান আর্জেন্টাইন ফুটবল খেলোয়াড়, যিনি 2025 সালের আগস্টে 18 বছর পূর্ণ হওয়ার পর রিয়াল মাদ্রিদে যোগ দিবেন। তিনি বর্তমানে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের হয়ে মিডফিল্ডার হিসাবে খেলছেন। ফ্রাঙ্কো মাস্তান্তোনোর জন্ম 2007 সালের 14 আগস্ট আর্জেন্টিনার আজুল শহরে। শৈশবে তার ফুটবল ও টেনিস দুইটাতেই আগ্রহ ছিল, তবে শেষ পর্যন্ত আর্জেন্টাইনদের সবচেয়ে বড় আবেগ ফুটবলকেই বেছে নেন। ফ্রাঙ্কো মাস্তান্তোনো 2019 সালে রিভার প্লেটের যুব দলে যোগ দেন এবং 2024 সালে সিনিয়র দলে অভিষেক হয়। খেলার ধরন ও স্টাইল: ফ্রাঙ্কো মাস্তান্তোনো মূলত বাম পায়ে খেলা মিডফিল্ডার, যিনি আক্রমণাত্মক ভূমিকা পালন করেন। তিনি বল নিয়ন্ত্রণ, ড্রিবলিং, ফ্রি কিক ও একক প্রচেষ্টায় দক্ষতা প্রদর্শন করতে পারেন। তার খেলার ধরন অনেকটাই ইংল্যান্ডের খেলোয়াড় ফিল ফোডেন এর সাথে মিল পাওয়া যায়। 2024 সালে সিনিয়র দলে অভিষেক হওয়ার পর 61 ম্যাচে 10 গোল এবং 7 অ্যাসিস্ট করে ক্লাবের গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হন। ফেব্রুয়ারি 2024 সালে কোপা আর্জেন্টিনায় রিভার প্লেটে সবচেয়ে কম বয়সী গোল করার রেকর্ড তার নামে। 2025 সালের জুনে আর্জেন্টিনার জাতীয় দলে অভিষেক হয় মাত্র 17 বছর 9 মাস বয়সে। চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে অভিষেক করে আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে কম বয়সী আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড গড়েন। 2025 সালের আগস্টে তার 18তম জন্মদিনে রিয়াল মাদ্রিদ তাকে দলে নিয়ে আসে 45 মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজের মাধ্যমে। মিডফিল্ড নিয়ন্ত্রণে তার যোগদানের মাধ্যমে রিয়াল মাদ্রিদের মধ্যমাঠ আরও শক্তিশালী হবে। মাস্তান্তোনোকে অনেকেই নতুন ফুটবল বিশ্বে উজ্জ্বল তারকা হিসাবে দেখছে। তার বয়স এবং দক্ষতা তাকে আগামী বছরগুলোতে রিয়াল মাদ্রিদের মিডফিল্ড নিয়ন্ত্রণে অন্যতম প্রধান খেলোয়াড় বানাতে পারে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।